অবৈধ বহিষ্কারাদেশ বাতিল সহ ৫ দফা দাবিতে রাজধানীর নতুন বাজারের সড়ক অবরোধ করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধের আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। সামিয়া, এই মাত্রই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবারও এসেছিলেন। যারা আছে আন্দোলনরত নতুন বাজারের ঠিক মোড়ে দুইটা পাশে রাস্তা ব্লকেট করে যারা কর্মসূচি পালন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থী তাদের কাছে এসেছিলেন, তাদেরকে আবারও বোঝানোর চেষ্টা করেছিলেন এবং কি বলেছেন যে তাদের অভিভাবক নিয়ে যেন তাদের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে দেখা করেন, কিন্তু তারা আবারও ফিরিয়ে দিয়েছেন। যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী একবার গায়ে হাত তুলে ফেলেছেন, সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা আর কোনোভাবে সমঝোতায় যেতে চাইছেন না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তারা বলছেন যদি গায়ে হাত তোলার আগে যদি শিক্ষার্থীদের কাছে এসে স্বাভাবিকভাবে যদি তারা ব্লকেট কর্মসূচি বন্ধ করার কথা বলতো, যদি এমন কিছু বলতো, অনুরোধ করা হতো যে এই জনদুর্ভোগ না হওয়ার জন্য, তাহলে সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা চেষ্টা করতো এবং চিন্তা করে তাদের স্বার্থ ত্যাগ করে তারা সরে যেত। কিন্তু যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী কোনো কথা না বলে এসে হুট করে তাদের গায়ে হাত তুলে ফেলেছে, সে জায়গা থেকে কিন্তু সব কিছু মিলিয়ে এই আর পরিস্থিতি সামলানো সম্ভব হয়নি। পরিস্থিতি আস্তে আস্তে কিন্তু বিশৃঙ্খলার দিকে চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা এখনও অবস্থান কর্মসূচিতে আছেন। তীব্র গরম এবং প্রচণ্ড রকমের ধুলাবালি সব কিছু মিলিয়ে কিন্তু মানুষের অবস্থা, আন্দোলনকারী যারা শিক্ষার্থী তাদের অবস্থাও নাজেহাল এবং সাধারণ মানুষদের অবস্থা তো নাজেহাল আছে। কেউ কেউ যানজটে পড়েছে, সামান্য দুর্ভোগ হচ্ছে। সেই জায়গা থেকে পরিস্থিতি আসলে এখনও অনির্দিষ্ট বলাই যায়, নির্দিষ্ট করে কোনো কিছুই বলা যাচ্ছে না কবে নাগাদ আসলে এই সমস্যার সমাধান হবে। তবে তাদের ৫ দফা দাবির মধ্যে যদি যেসব শিক্ষার্থীদেরকে বহিষ্কার করা হয়েছে সেসব বহিষ্কারাদের যদি প্রত্যাহার করে নেওয়া হয়, তাহলেই শুধু একমাত্র শিক্ষার্থীরা এই রাস্তা ছাড়বে বলে জানিয়েছেন। সামিয়া, এই ছিল আমার কাছে। মাহফুজা বৃষ্টি, ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য।